দেখছি মোর পানে সত্যের সন্ধানে, দেখছি মোর পানে সত্যের সন্ধানে। এই কথা বলে যিশু ডাক দিয়ে যায়, এই কথা বলে যিশু ডাক দিয়ে যায়। থাকে না থেমে সময়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। আজ আমরা ৮ নম্বর বাপ্তিস্মটি আলোচনা করব, যা হলো বিশ্বাসীদের বাপ্তিস্ম, মথি 28:19 পদে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তাইজিত করো। প্রভু যীশু স্বর্গারোহণের পূর্বে এই বিশেষ এবং মহান আদেশটি শিষ্যদের দিলেন। এ কথার দ্বারা বুঝিয়েছিলেন সুসমাচার প্রত্যেকটি সৃষ্টি মানব জাতির জন্য। পরিত্রাণ প্রত্যেক ব্যক্তিকে পেতেই হবে। খ্রিস্টিয়ানত্ব এক জায়গাতে স্তব্ধ হয়ে থাকার নয়, প্রত্যেকটি মানুষ যেন সুসমাচার শুনে এবং যিশুতে বিশ্বাস করে তার শিষ্য হতে পারে। এই বাপ্তিস্ম শুধুমাত্র বিশ্বাসীদের জন্য, যে কেউ প্রভু যিশুতে বিশ্বাস করে পরিত্রাণ লাভ করে তার জন্যই। তাই এটা বিশ্বাসীদের বাপ্তিস্ম বলা হয়েছে। এই বাপ্তিস্মে মহান আদেশের কথা শুনতে পাওয়া যায়। এই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের মহান আদেশ, তার বাণী। লুক তার 24:46-48 লেখা আছে, আর তিনি তাহাদিওকে কহিলেন, এই রূপে লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে। জেরুসালেম থেকে আরম্ভ করা হইবে। তোমরাই এই সকলের সাক্ষী। প্রিয় বিশ্বাসী, যদি আপনি প্রভু যিশুতে বিশ্বাস করে বাপ্তিস্ম নিয়েছেন, আপনিও হচ্ছেন তার সাক্ষী। বিশ্বাসীদের বাপ্তিস্মের পরিমাপ, যা মার্ক 16:15 পদে লেখা আছে, আর তিনি তাহাদিওকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। এর অর্থ সুসমাচার প্রত্যেকটি মানুষের জন্য। কোনো বিশ্বাসী যেন অলস এবং স্বার্থপরের মতো বসে না থাকে। বাপ্তিস্মর অর্থ প্রত্যেক নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসীকে বুঝতেই হবে, অন্যথা করা যাবে না। বাপ্তিস্মর অর্থ রোমীয় তার 6 প্রথম 4 পদে বর্ণনা হয়েছে। অবশ্যই সেই অংশটি পড়ে নেওয়া উচিত। লেখা আছে, তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্য যেন হয়, এই নিমিত্ত কি পাপে থাকিব, তাহা দূরে থাকুক। আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপের জীবনযাপন করিব? অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি? অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নূতনত্বে চলি। জলে বাপ্তিস্ম দ্বারাতে আমরা খ্রিস্টের মৃত্যুর সাথে একীভূত হচ্ছি। যখন জলে ডুবিয়ে দেওয়া হয়, এর অর্থ আমি বা আপনি তার সাথে সমাধি প্রাপ্ত হয়েছি, এবং যখন জল থেকে উঠে আসা হয়, সেটা তার পুনরুত্থানের সাথে একীভূত হয়েছি। 3টি বিষয় মনে রাখা উচিত: তার মৃত্যু, তার সমাধি এবং তার পুনরুত্থানে আমরা নিজেদের চিহ্নিত করেছি এবং এই একীভূত হয়েছি, আর আমাদের কেউ পৃথক করতে পারে না। এর বিশেষ একটা দিক, যা 4 পদের শেষ অংশ বলা হয়েছে, যেন জীবনের নূতনত্বে চলি। যারা প্রভু যিশুতে বিশ্বাস করে বাপ্তিস্ম নিয়েছেন, জীবনের অবশ্যই পরিবর্তন দেখা যাবে, নতুন পরিবর্তন দেখা যাবে। যদি পরিবর্তন লক্ষণীয় না হয়, তাহলে দুঃখের বিষয়। কেননা প্রভু যিশু বলেছেন মথি তার 28:18 পদে, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, তিনি আপনার উপরে কর্তৃত্ব করবেন। অন্য কেউ বা অন্য কিছুই জীবনে নিয়ন্ত্রণ করতে পারে না। বিশ্বাসীদের বাপ্তিস্মর উদ্দেশ্য বা লক্ষ্য, যেমন যোহন 20:21 পদে লেখা আছে, তখন যিশু আবার তাহাদিওকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা আমাকে যেমন প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদেরকে পাঠাই। প্রভু আপনাকেও পাঠাতে চান যখন আপনি বাপ্তিস্ম নিয়েছেন। বিশ্বাসীদের বাপ্তিস্মে এক শক্তি রয়েছে, আর তা হলো পবিত্র আত্মার শক্তি। যেমন প্রেরিত 1:8 লেখা আছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। বিশ্বাসীদের বাপ্তিস্ম
প্রভু যিশুর দ্বারা স্থাপিত হয়েছিল। যেমন মথিতে 18:19 পদে লেখা আছে, যেমন তিনি আদেশ করেছেন। আবার সুসমাচার পুস্তকে প্রভু যিশু আদেশ দিয়েছেন যেন বিশ্বাসীরা বাপ্তিস্ম নেয়, কারণ যিশুকে যে আমি ভালোবাসি তার প্রমাণ হচ্ছে বাপ্তিস্ম। যোহানের 14:15 পদে এবং 21 পদে লেখা আছে, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আজ্ঞা সকল পালন করিবে, যদি প্রেম না করি তাহলে আজ্ঞাগুলি পালন করি না। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে সেই আমাকে প্রেম করে, আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমিও তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। প্রিয়, প্রভু যিশুকে যদি ভালোবাসেন তার আজ্ঞা অবশ্যই পালন করবেন, তাহলে যিশু আপনাকে ও ভালোবাসবেন এবং তিনি নিজেকে আপনার কাছে প্রকাশ করবেন। আপনি আশীর্বাদ পাবেন, আপনার জীবন ধন্য হবে। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে আমরা 8 নম্বর বাপ্তিস্ম দেখলাম, যা বিশ্বাসীদের বাপ্তিস্ম। প্রভু অনুগ্রহ দাও যেন প্রভু আমরা এই বাপ্তিস্ম আমরা বুঝতে পারি এবং আমরা যেন তার বাধ্য হতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। থাকি না থেমে সময়, থাকি না